রথেচ্চ বামনং দৃশ্য পুনর্জন্ম ন বিদ্যতে। দেশের কল্যাণ হোক, দেশের জনগণের কল্যাণ হোক। ধর্ম যার যার থাক, কিন্তু আমরা সবাই মানুষ। মাতা দিনে মেঘে খুব ভালো লাগছে। বছরে একবার জগন্নাথ আসে, তার কাছে সবসময় এটাই চাওয়া থাকে যে যেন বছর বছর এইভাবে যেন আমাদের নিয়ে যেতে পারে, তার সাথে করে এক মন্দির থেকে আরেক মন্দিরে। আর আমাদের এটাই প্রত্যাশা থেকে যে আমাদের ছেলে মেয়ে স্বামী সন্তানের যেন সুখী থাকতে পারি। রথেচ্চ বামনং দৃশ্য পুনর্জন্ম ন বিদ্যতে। রথার অবস্থায় জগতের নাথ জগন্নাথ বছরে একবার রাস্তা বের হন। আমরা যারা জগতের জীব সংসার বন্ধনে আবদ্ধ, প্রভুকে দর্শন করার জন্য মন্দিরে যাওয়ার সময় পাই না, তাই প্রভু নিজে এই রাজপথে নামেন। রাজপথে নেমে ভক্তদেরকে দর্শন করিয়ে তাদের জনম জনের পাপকে ধ্বংস করেন। ভগবানের কাছে একটাই চাওয়া, যেন দেশের কল্যাণ হোক, দেশের জনগণের কল্যাণ হোক। ভগবান যেন সবাইকে শান্তিতে রাখে। আজকে ভগবানের কাছে একটাই চাওয়া যে সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, রোগমুক্ত রাখুক। আর দেশে যে বন্যা বৃষ্টি বাদল হইতেছে, যারা গরিব গুড়া যারা খাইতে পারতেছে না, তাদের জন্য জানি সৃষ্টিকর্তার একটা কৃপা থাকে যে তারা অন্তত পক্ষে দুগুলো জানি ঠিক মতো খাইতে পারে। অনেকের বন্যায় ঘর বাড়ি ভাইসা গেছে, তো তাদের সব করে সৃষ্টিকর্তা যদি জগন্নাথ কৃপা করে তাদের উপরে, এটাই সৃষ্টিকর্তার কাছে আজকে চাওয়া। হয়তো বা আচার অনুষ্ঠান আলাদা হইতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই। সবাই সৃষ্টিকর্তার ঘুরে ফিরে দেখতে গেলে আমরা ওই এক নিয়মই পালন করি। বছরে যেরকম একটাই ঈদ আসে, দুইটা ঈদ আসে, আবার হিন্দু ধর্মের ওই রকম পূজা হয়। তো সবাই আনন্দ, আমাদের উচিত সবাইকে যোগদান করা। সবার জন্য এটাই চাইলাম, যাতে সবাই সুস্থ থাকে, সামনের বছর যাতে আবার আসতে পারে, সবাই এই আনন্দটা যাতে আবার উপভোগ করতে পারে। ধর্ম যার যার থাক, কিন্তু আমরা সবাই মানুষ। সবার আগে আমাদের মানুষ ধর্মটাই আমাদের পালন করতে হবে। সবাই ভালো থাকুক, সবাই ভালো রাখুক, সামনের বছর সবাই যেন স্বামী সন্তান নিয়ে সবাই নিয়ে আসতে পারে। এখানে সকল স্বর্গের দেবদেবতারা আজকে জগন্নাথের রথ দর্শন করতে আসে। জগন্নাথ পতিত পাবন সবাইকে আজকে কৃপা দেয়। তো জগন্নাথের কৃপা আশীর্বাদের জন্য আমরাও একটু ভিক্ষা করতে এসেছি জগন্নাথের চরণে।